একটা রক্ষা কবচ করে রেখে দিবি, অনেক বিপদ আসছে তোর, আরো বিপদ বাড়বে, আর লোকেরা লেগে রয়েছে তোর, এগুলো সাবধান করবি, জায়গাতে ওষুধ ফোটার জন্য মাকে চাইবি। হ্যাঁ, আমি কিছু জিনিস দিলাম আর কিছু জিনিস মার কাছে নিবি, না মা? হ্যাঁ মা, ঠিক হয়ে যাবে। আবার আসবি, আমাকে বলবি না, একবারে সব ঠিক হয় না, আসতে হবে। আমাকে যে যেমন ডাকবি, যে যেমন ভালোবাসবি, তার সেরকম আমি কাজ করি। আমি তো তোমার চপ করি তো ভালো, আমি তো তোমার চপ রোজ দিন করি না। মনের মধ্যে যেগুলো করিস সেগুলো ঠিকঠাক করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। বললাম না তোকে, তুই ইচ্ছে করে জলে ফেলাই নি, আমি তোকে তো বলছি কি কারণ পেলেন দাঁড়া না, আমি তো প্রকাশ করছি না, তুই তো বুঝতে পারছিস। শ্যামার কাছে নিয়ে নিবি, সবাই শ্যামার কাছে আমার মশলা নিয়ে নিবি, যা যা দেবো তোদেরকে দেবো। আর তাড়াতাড়ি যা না, বসে গেছিস না তাই, আমি কি আর কোথাও যাবো না নাকি? শুধু তোর বাড়ি বসে থাকলে হবে? ঝুনো দে, আমার জাগ্রত বুদ্ধিতে তেল নিয়ে যাবি। আমি একটা তেল নিয়ে সেটা পরিয়ে দেবে। হ্যাঁ, কেন আমার মাও করে দিবে, আমার আছে যে করে দি, ঝপঝপ করে দিয়ে, ঝপঝপ করে করে দি, আমার মাও করে দিতে পারবে, আমার মা অনেক কিছু জানে। এটা আমার স্বামীর জন্য তো আমার খুব ছবি না দূর হয়ে যায়, না খুলে ফেলে দে, আমি কি খুলে দেবো নাকি তোদেরকে? আমার ছবি না মরবি তোরা সব, গবেষণা করবে আমার চুলে। আমি বলে দিলাম, বারবার বলে দিয়েছি, নিতে বিপরীত হবে, তখন বলবি না আমাকে। আমি আমি ঝুনো খাই, ঝুনো খাই, আয় কে আসবি, চলে আয়। আয় ওমা তেলটা করে দাও যন্ত্রণার জন্য, সবার যন্ত্রণাতে তেলটা মাখলে যেন কমে যায়। কিভাবে নাম জপ করে করে মাখবি, সব ঠিক হয়ে যাবে। খাবি নিরামিষ খাবারে খাবি, এটা মাখবি খাবি। হ্যাঁ, জাগ্রত প্রদীপের তেল নিয়ে যাবি, একটুখানি এই তেলে মিশিয়ে দিবি, আর বাকি তেলটা খাবি যাবে। জাগ্রত প্রদীপের তেলটা রান্না করে খাবি না, না, আর এটার সাথে মিশিয়ে দিবি। বোতলের কাজ বোতলে মাকের কাছে নিয়ে যাবি। মা আমার ছেলের একটা ভালো কাজ হলো না, হবে, ভালো কাজ আছে, হবে, হ্যাঁ হবে। আমাকে মানত কর, কেউ আমাকে মানত কর, দিয়ে আমাকে মানত কর, তাদের কাজ করে দেবো। না আমার ছেলের একটা ভালো কাজ হলে ছেলেকে নিয়ে এসে আমার যেরকম মনে মনে মানত করবি, আমার প্রকাশ করবি না, মনে মনে মানত করবো। তাই না? তোর শরীরে অনেক সমস্যা আছে, এটাকে এক নিঃশ্বাসে খা। আরে দাঁড়া, আমার খাবার দিচ্ছি, দাঁড়া, আই নে, খেয়ে নে এখন। হ্যাঁ, এখন খেয়ে নে। এক নিঃশ্বাসে নাক বন্ধ করে দিলে না। এই উঁচু করে জলটা দিন না, খাবে দিয়ে খাবি। আয় তোলে, তাড়াতাড়ি আয়। চুপ করে বলে ভাই। মা আমার ছেলের যে একটা বিয়ে হচ্ছে, ওর সঙ্গে বিয়ে হলে কি ও সুখী হবে? না, সুখী ঝগড়া শান্তি হবে, ঝগড়া শান্তি হবে, কিন্তু তার কি লেগে থাকতে আছে। হ্যাঁ, একটা কিছু ছেলে পাকা দেবে না, পর দেখবি তো আসলে দেখেছিস তো, বৌদিকে বলে যাবে, শোন মাঝিয়ে পর তোর শরীর অনেক ক্ষতি করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষতি করা আছে, মাঝিয়ে পর বললাম না, মার কাছে বলবি, সব কিছু ভালো করে দেবো। আর তুই ধরে যা, রক্ষা করে নিবি। আমা এদিকে তোর মিছিলটা তোর পর আমাকে বলছিল, আমার নাম ধরে যাচ্ছিল তো। হ্যাঁ
তাই জন্য আমি ঠিক করে দিয়েছি। আর তুইও বলছিলিস মনে মনে তখন বলতে পেরেছিস না, আর তুই করে দিয়েছি আমি। হ্যাঁ, আর বাড়িতে তো অশান্তি এলো। সব ঠিক হয়ে যাবে আজকে। বাবাকে তুই করে দিবি? চল চল, সমস্যা হলে চল, ভারী মজা বললাম না, ঘরটাকে ঠিক করে কাটিং করবি। বলিনি কেন? তোকে তো কবে বলেছি, বলিনি? তাহলে কাটিং করবি ওটা। তোমার তো আশাই হয়নি। কাটিং করবি বলেছি না? তুই দোকান চালু করে দিয়েছি তো? এই বুক যন্ত্রণা ভালো হচ্ছে তো? আর অনেক সমস্যা হয়েছে, ওই জন্য দেখি দেখবি শরীরটা সব ঠিক হয়ে যাবে। তোর তো এমনিতে বেশি কাজ করে আমায় ফাইন করে শরীর। খুব গল্প টল্প করে না, শরীরটা দুর্বল দুর্বল লাগে না, ওটা দেখবি ভালো হয়ে যাবে। হ্যাঁ, শোন শরীরটা শোন, এইটা বাবাকে ঘরে খাওয়াবি, বৌমাকে খাওয়াবি। হ্যাঁ নেব, হ্যাঁ বৌমা। সবাইকে খাওয়াবি। হ্যাঁ, হাই যত্ন করে রেখে দিবি। আমি বাবাকে সবাইকে রে, সবাইকে খাওয়াবি, সবাইকে দিবি। মেয়ের শরীরের সমস্যা দূর হয়ে যাবে। দেখবি না, খাওয়ার সাথে সাথে দেখবি না কেমন হয়। তোর যেমন ঠিক করে দিলাম সেরকম ঠিক করে দিবি। আর বলছি মা, আমার বৌমা ঠিক আছে? এই যে অশান্তি করে বাপের বাড়ি চলে গেছিল, আবার এই যে একটু অশান্তি করছে। ওই বাপের বাড়ি থেকে ইন্ধন জোগাচ্ছে, আচ্ছা মাথা ব্রেন ওয়াশ করছে, আচ্ছা ওই জন্য পাল্টি খেয়ে যাচ্ছে, গেছেও, আরো যাবে। তাহলে কি করলে একটু সমস্যার সমাধান হবে মা? জায়গাটা ঠিক করতে বলছি না? তো কবে থেকে বলেছি তো জায়গাটা ঠিক করবি? তুমি তো ঠিক করে দেবে, তো কি করতে হবে তুমি বলবে তো। আমার মাকে বলে দিবি, ও সবকিছু তোদের খালি করে দেবো আমি। হ্যাঁ, আমার মার জন্য কিছু রাখতে হবে তো। হ্যাঁ তো সে তো আমি মাকে তাহলে- দিয়েছি, দিই তো আমি অনলাইনে পাঠিয়ে দিই। হ্যাঁ, সেই যেগুলো কিছু করে দিয়েছিস তো, হ্যাঁ। কাজ হচ্ছে তো, এবার জায়গাটা ঠিক করে নিবি। কিছু লাগে না আমার কাছে, যা যা জিনিস লাগে সেগুলো এনে দিবি, মা কাটান করে দেবে। আচ্ছা, আর বলছি কি মা, আমার ওই মা কিছু দেওরটা- নেয় না, মা কিছু নেয় না। যাকে তোর কাটান করে দিলে যেগুলো লাগে সেগুলো এনে দিবি, তোর সামনে বসে কাটান করে দেবে। আচ্ছা, আর বলছি মা, আমার দেওররা আমরা কিছু করিনি, ঝগড়ায় যায়নি, তো কেস করেছে, ওদের কেস মানে ইয়ে হচ্ছে, ওই কিছু হবেই না, কিছু হবে না। আর এরকম অশান্তি সারা জীবন হবে নাকি? সব ঠিক হয়ে যাবে, নিজেরা ঠিক করতে হবে। আচ্ছা, অশান্তি লোক বানানোর চেষ্টা করছে, তোদের দোকান চলে আরো শত্রু হবে দেখবি। শত্রু হচ্ছে তো মা, এটা কি করবো তাহলে? কেউ চাই না, সব ঠিক হয়ে যাবে বলছি না? আচ্ছা, আর বলছি মা, আমার ছেলে নতুন মোমোর দোকান করেছে, তো ভালো চলবে। ভালো চলবে? হ্যাঁ, একটা ওষুধ নিয়ে যাবি, ছেলেকে আসতে বলবি না, কষ্ট করে আসতে বলবি আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, দূরে যা। বুঝলাম, বন্ধ করে একটু মা। আমার একটু পাপ করে দেবো, তুই দেখবি না, দেখবি। ও তো মাপতে পারে না, মা সাথে হাতে করে জানি তো আমি বাস কি শাস্তি দেবো বলতো পার আমি ওকে থাকবো না। থাকবি না, আমি একটু ভালো করে দেবো, থাকবি কি? না, থাকবি না, একটু কত অন্য জায়গায় তো প্রেম করছি জানিস, জানিস কি? না, অন্য কেউ জীবনে ঢুকেছে, আর মাথাটা ওর খেয়ে নিচ্ছে সবাই, বুঝেছিস? চলো আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। তোমার ছেলে ভালো আছে মা? হ্যাঁ, একটু অসুবিধা মধ্যে আছি। ছেলে ভালো আছে তো? নিবি না? না, ওর থাকবে বাবার। কেন? সেটা তো হচ্ছে না, ও তো বলেছে আমি আমার বাবার কাছে থাকবো। রক্ষা কবচ মাটা তুই করে নিবি না? রক্ষা কবচ করে নিবি এমনি। যা খেয়ে নিবি না? এই নে, এক পিছনে যাবি। হ্যাঁ? আর একটু চড়ে চড়ে বস, আমার ছবি না তোরা। চড়ে চড়ে পড়তে হবে না? তো ও যদি ডিভোর্স করে দিই, ওকে অন্য জায়গায় কি বিয়ে হবে? বিয়ে হবে, কিন্তু জীবনটা কষ্টে থাকতে হবে।